যুবক বোঝো ভালো মতে, দামি বানাও নিজেকে। দুনিয়া এক জায়গায় টিকা থাকে না, এটাই সত্য। দুনিয়া পানির মতো গড়ায়, পানি যেরকম ডালুর দিকে যায়, দুনিয়া এরকম হাত বদল হয়। হাত এক সময় দাদা মালিক ছিল, এখন বাবা মালিক। কয়েকদিন পরে তুমি মালিক হবে, তারপরে আরেক হাতে যাবে। দুনিয়া হাত বদল হইতে থাকে, জান্নাত হাত বদল হবে না, চিরদিনের জন্য মিলবে, চিরদিনের জন্য। দামি হব যদি আল্লাহর হুকুম মানি, নাইলে জীবন কাইটা যাবে। ধরে রাখার সুযোগ কারো নাই, কোনো ব্যাটার নাই জীবন ধরে রাখার। না জীবন ধরে রাখা যায়, না যৌবন ধরে রাখা যায়। যৌবনও ধরে রাখা যাবে না, জীবনও ধরে রাখা যাবে না। একদিন শেষ হয়ে যাবে। তিলে তিলে জিজ্ঞাসা করবে, তিলে তিলে। 50,000 বৎসর দাঁড় করায় জিজ্ঞাসা করবে, বলবা 60 বৎসরের হিসাব দিতে 50,000 বৎসর কেন লাগবে? আরে একদিনই তো শ্বাস প্রশ্বাস নেই 1,60,000 বার। মাসে কতবার নেই, বৎসরে কতবার হয়, 60 বৎসরে কতবার হলো? আল্লাহ দেখায়া তারপরে জিজ্ঞাসা করবে। কুদরতি মেশিন লাগাবে, একবার শ্বাস নিতে কয় টাকা খরচ হয়েছে? ডেলি 550 লিটার অক্সিজেন নেই। 550 লিটারের দাম বসাবে আল্লাহ, তারপরে জিজ্ঞাসা করবে, বল তুই ডেলি নিছস 550 লিটার, মাসে নিছস কতগুলা, বৎসরে নিছস কতগুলা, 60 বৎসরে নিছস কতগুলা? বল তুই আল্লাহ বলছস কয়বার? এইখানে একজনও নাই ডেলি আল্লাহ বলে 100 বার, একজনও নাই। বলুক অন্তরালের মা বোনও নাই যে ডেলি 100 বার আল্লাহ বলে, 100 বার। কি বলেন কেউ 100 বার আল্লাহ? কেউ বলে মনের থেকে 100 বার আল্লাহ বলে? বলুক মা বোনরা ডেলি 100 বার পাকাইতে পাকাইতে আল্লাহ বলি, ঘরের কাজ করতে করতে আল্লাহ বলি। অক্সিজেন তো নিছি 550 লিটার, শ্বাস প্রশ্বাস তো নিছি 1,60,000 বার। আমার ভিতরে দূষিত কার্বন ডাই অক্সাইড জমা হয়, ডেলি এটাকে ওয়াশ করতে হয় 80,000 বার। বিশ্বাস হয় না? ওই যান 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 কিশোরগঞ্জের মেডিকেলে যে জিজ্ঞাসা করেন, আপনাকে প্রেসিডেন্টের মেডিকেলে। বেশি দূরে তো না করিমগঞ্জ, বেশি দূরে এই রুট দিয়ে তো যাওয়া যায়, ঠিক না? হ্যাঁ, যে জিজ্ঞাসা করেন কার্বন ডাই অক্সাইড একবার ওয়াশ করতে কত লাগে? নাই, মেশিনই নেই, কোত্থেকে ওয়াশ করবে? মানুষের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির করার কোনো মেশিন নাই। আল্লাহ ডেলি 80,000 বার ওয়াশ করে। যুবক রাগ হয়ে যাবা, রঙে আসো, ঠিক না? না নামাজ, না রোজা, না আল্লাহ, না খোদা, না রসুল, রঙে গড়ো, ঠিক না? 24 ঘন্টা যদি কার্বন ডাই অক্সাইড না বাহির না করে আল্লাহ, তুমি মাটির নিচে থাকবা, মাটির নিচে। যাও তোমার ডাক্তারে জিজ্ঞাসা করো, 24 ঘন্টা বাহির না করলে 25তম ঘন্টায় তুমি আমি মাটির নিচে। আল্লাহ ডেলি 80,000 বার বাড়ি করে। যদি মেশিন দিয়া বাহির করত 80,000 বার, 1 টাকাও যদি নিত, তাহলে 80,000 টাকা ডেলি দিতে হতো শুধু কার্বন ডাই অক্সাইডকে বাহির করার জন্য। বাহির না করলে শ্বাস আটকায় যেত, শ্বাস। ফুসফুস কাম করা ছেড়া দিত, আর শ্বাস ভিতরে আটকায় মরে যেত। আল্লাহর হুকুম এই জন্য মানা দরকার, নাইলে না দামি হব
হিসাব দিতে দিতে 50,000 বৎসর কেটে যাবে, কিন্তু হিসাব দেওয়া হবে না, পাও হেলাইতে দিবে না। লা ইয়াসাল কদমা আব্দ, আল্লাহর ঘোষণা, পাও হেলাইতে দিব না, নড়তে দিব না, চড়তে দিব না, সোজা দাঁড়া করায় রাখবো। নিচে জ্বলতে থাকবে আগুন, উপর থেকে সূর্য হিট দিতে থাকবে 1.5 কিলোমিটার মাথার উপর থেকে। বাবু কেমন হবে? আজকে তো সহজ করছিলেন, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব দিতেছেন। কয়ক্ত পড়লে কয়ক্ত, তাও একা একা পড়লে, জামাতের সাথে 1 ওয়াক্ত পড়লে, 1 ওয়াক্ত পড়লে 270 ওয়াক্তের সওয়াব দেওয়া হয়। আর কিছু পড়তেও হয় না, কিচ্ছু পড়তে হয় না। কিচ্ছু যদি না পড়লো, শুধু ইমামের সাথে রুকু সেজদা করলো, ইফআলু মা ফাআলাল ইমাম, ইমাম যেমন করলো তেমন করলো, তারপরও 270 ওয়াক্তের সওয়াব দিবে পার ওয়াক্তে। নিয়ে আসেন জামে আমদাদিয়ার থেকে হুজুর ডাইকা, মুফতি সাহেবকে নিয়ে আসেন, আমি জিজ্ঞাসা করি কিচ্ছু না পড়লেও চলবে, না সূরা, না কেরাত, না দুরূদ শরীফ, না আত্তাহিয়াত, না তসবিহ, না তাহলিল, কিচ্ছু পড়লো না, খালি ইমাম যেমন করলো এরকম করলো, রুকু করলো তো রুকু করলো, সেজদা করলো তো সেজদা করলো, সালাম ফিরাইলো তো সালাম ফিরাইয়া দিল, হয়ে গেল কমপ্লিট। আর সহজ করবে কিভাবে? দামি বানানোর জন্যই তো দিছিলেন। চিনি আমরা কিশোরগঞ্জের মানুষ কই থাকে, টাকাওয়ালারা কোন জায়গায় থাকে আমরা চিনি। কেউ উত্তরায় থাকে, কেউ গুলশানে থাকে, কেউ বনানী থাকে, কেউ বাড়িদারা থাকে, কেউ ধানমন্ডি থাকে, কেউ বসুন্ধরায় থাকে, আবার কেউ মন্ত্রী পাড়ায় থাকে, আবার কেউ জয়া বেগম পাড়ায়ও থাকে। চিনেন বেগম পাড়া? কেউ কানাডা থাকে, ইংল্যান্ড থাকে, আমেরিকা থাকে, কেননা ওর টাকা হয়ে গেছে, এখন আর কিশোরগঞ্জ থাকে না। জিজ্ঞাস করে এইখানে থাকেন কেন? ছেলেগুলা মানুষ করতে হবে, এই জন্য কিশোরগঞ্জ ছেড়া চলে আসছি। মনে হয় কিশোরগঞ্জের গুলা সব অমানুষ, ওনারটাই মানুষ হইব। রাগ হয়ে গেলেন? এইটাই তো আমাদেরকে জবাব দেয়। যদি জিজ্ঞাসা করি আপনি কিশোরগঞ্জ ছেড়ে চলে আসছেন কেন, এত টাকা ভাড়া দিয়া থাকেন কেন, এত টাকা খরচ করে বাড়ি করছেন কেন? ছেলে বড় হইতেছে না, ছেলে মেয়ে বড় হইতেছে, মানুষ করতে হবে। মনে হয় কিশোরগঞ্জের গুলা সব অমানুষ, ওনারটাই খালি মানুষ হইব, আর গুলা একটাও মানুষ হইব না। সত্য তো? হ্যাঁ। তোর আল্লাহ বড় লোক না, না আল্লাহ গরিব? কেমন বড় লোক? আরে বলেন না। যার কাছ থেকে নিয়ে সবাই ধনী হইল, ধনী কার থেকে নিয়ে ধনী হইল? কার থেকে নিয়ে? তো আল্লাহ আপনাকে ওই গ্রামে মসজিদটা দিল কেন? মসজিদ তো না আল্লাহর ঘর, না আল্লাহর ঘর না, আল্লাহর ঘর না, তাহলে এই গ্রামে দিল কেন? গ্রামের টাকা আলা তো গেছে গান ডাকা। আরে যুক্তি দিয়ে বোঝেন, আল্লাহ কেন গড়টা দিল এই গ্রামে? কেন দিল নিকলির হাওরে? আপনাকে 2 কদমে যাতে দামি হইতে পারেন, 2টা কদম দিয়া যেন দামি হইতে পারেন। কয়টা কদম দিয়া? 2 কদম দিয়া যেন আপনি দামি হইতে পারেন। এই জন্য প্রত্যেক মহল্লায় মহল্লায় ঘর দিয়া দিছে, দূরে যেন হাইটা যাইতে না হয়। যদিও দূরে হাইটা গেলে কদমে কদমে সওয়াব হবে, বাপসে শয়তানে ধোঁকাও দিতে পারে যে এত দূরে মসজিদ,
নামছে বৃষ্টি, জামু কেমনে? এই দোকা যেন শয়তান না দেয়, এই জন্য প্রত্যেক মহল্লায় ঘর দিছে যেন 2 কদম দিয়া দামি হইতে পারে। প্রত্যেক ঘরে জায়নামাজ দিছে এই জন্য যে মা বোনরা খালি বিছাবে আর দামি হবে। কিন্তু 90% তো নামাজ পড়ে না। দেখলাম তো নামাজ হইল কয়জন যুবক নামাজ পড়লো, চোখে তো দেখলাম, নামাজ তো পড়ে না। ওকে তো দামি বানানোর জন্য ঘর দিয়া দিল, সিস্টেমের বিপরীত। পয়সাওয়ালা হইলেই চলে যায় উত্তরা, পয়সা হইতে দেরি, ধানমন্ডি যেতে দেরি করে না, গুলশান বাড়ি ফ্ল্যাট কিনতে দেরি করে না, বনানীতে বাড়ি বানাইতে দেরি করে না। আর আল্লাহ তো গড় দিয়া দিল মহল্লায়, গড় দিয়া দিল হাওরে, গড় দিয়া দিল জঙ্গলে, গড় দিয়া দিল পাহাড়ের উপরে, গড় দিয়া দিল চরে, গড় দিয়া দিল অজয় পাড়াগায়। বইলেও তো দিল না যে বিল্ডিং ছাড়া হবে না, এটাও তো শর্ত দিলেন না। শর্ত তো দিল তুই পাতা দিয়া বানাইলো আমার ঘর, আমি মাইনা নেব, তারপরও তুই দামি হ। তোকে আমি শ্রেষ্ঠ বানায় অস্তিত্ব দিছি, তুই শ্রেষ্ঠত্বের ইজ্জত রাখ। মানুষ সৃষ্টির সেরা, তুই শ্রেষ্ঠত্বের ইজ্জত রাখ। কালকে যেন তোর বাড়ির কুকুর তোকে দেখা না হাসি দেয়। কুকুর তো কালকে মাটি হয়ে যাবে, কোন তোরাবা মাটি হয়ে যাবে। আপনার আমি তো জাহান্নামের ইন্ধন হব, উকুদুহান নাস, ইন্ধন বানানো হবে, ইন্ধন। কুকুর দেখবে আর হাসবে, বলে কুকুরও কি হাসে নাকি হাসে? দেখবেন কালকে কুকুরের হাসি। কুকুর বলবে দুনিয়াতেও তোকে আমি সতর্ক করছি, মাঝে মাঝে তোকে দেখা ঘেউ ঘেউ করছি, তুই ভাবছস আমি ঘেউ ঘেউ করি? ঘেউ ঘেউ করি নাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর আমাদেরকে দেখা সতর্ক করে, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, তুই আল্লাহর আযাব থেকে তোকে বাঁচা, তুই আল্লাহর আযাব সইতে পারবি না। এক একটা জাহান্নামীর দাঁত হবে 10 কিলোমিটার, একটা মারি হবে 160 কিলোমিটার। যেই চেহারায় ফিট হবে ওই চেহারাটা কিরকম? আরে বলেন না, কিরকম হবে ওই চেহারাটা? এক একটা রান হবে, ওই পাহাড় কোত্থেকে উঠে নিয়ে আসবো আমি? ওই পাহাড় তো আমি 4 বার দেখছি। জাবালে বায়দার সমান এক একটা রান হবে, ইয়ামানে রাখা আছে ওই পাহাড়। এক একটা রান হবে এরকম মোটা পাহাড়ের সমান। জাহান্নাম সহজ? হ্যাঁ, শরীরে এত শক্তি, জাহান্নাম সয়ে ফেলবে? এখনো তো মাঘ মাস চলতেছে, পাংখা তো দিহি চালাইতেছে এখনো। কি দিনের বেলা পাংখা চলে না এখন? সূর্য কি মাথার উপরে? 9,30,00,000 মাইল দূরে। যুবক বোঝো ভালো মতে, দামি বানাও নিজেকে। আল্লাহর হুকুম এই জন্যই দিছিলেন, কঠিন তো দেন নাই। বইলেও তো দিছিলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তোর সাধ্যের বাহিরে দেই নাই। নাইলে কেন বললো দাঁড়ায়া পড়তে পারস না, চেয়ারে বসা পড়? চেয়ারে বসা পড়তে পারস না, শুয়া ইশারায় পড়। ইশারায় পারস না, অপেক্ষা কর, কয় বেলা এইভাবে যায়, 6 বেলা যদি চলে যায় তো মাফ করে দিব। কঠিন তো করেন নাই? কঠিন? হ্যাঁ, সময় নাই, নাইলে এক একটা খুলা খুলা দেখানো যায় শরীরের। এটা যে চলে দুনিয়ার পয়সার সাথে মিলায় দেখানো যায় যে এটা 24 ঘন্টা চালাইতে কয় লক্ষ টাকা লাগতো। ও যুবক, যদি 36 বার কিডনি ডায়ালিসিস করতে হইতো, 4000 করে করলে ক্যালকুলেটর সবার জ্যাবে আছে, চলো 3000 করে হিসাব করো, 1,80,000 টাকা শুধু ডেলি কিডনি ডায়ালিসিসে দিতে হইতো।
হ্যাঁ হ্যাঁ, প্যাথোলজি সেন্টার প্রতি রাত্রে বাড়ি একটা বানাইতো সোনার